আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় প্রবলেম, যে গ্যামলার্স রুইন প্রবলেম। তো এখানে আমাদের কিছু ডেটা আছে। এখানে আমাদের ইনিশিয়াল ক্যাপিটাল, কম্বাইন্ড ক্যাপিটাল, প্রবাবিলিটি অফ উইন অ্যান্ড প্রবাবিলিটি অফ লুজ দেওয়া আছে। তো এগুলা দেওয়া আছে, এগুলা থেকে আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ গ্যামলার্স আলটিমেট উইন অ্যান্ড সাকসেস। তারপরে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড ডিউরেশন অফ দ্য গেম, অ্যান্ড সি নাম্বারে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমত ক্লাসিক্যাল গ্যামলার্স রুইন সেট আপে জেড হচ্ছে জেড ক্যাপিটাল দিয়ে শুরু করছে, এরপরে এ হচ্ছে এটা দা combined capital of the gamblers and opponent, and কি হচ্ছে at each step with probability p the gamblers win 1 unit and the probability এত হলো কি lose 1 unit। তাহলে আমাদের যে গেম শুরু হয় এইখান থেকে দুইজনে মিলে ক্যাপিটাল হলো এ, একজন যদি ইউ থেকে শুরু করে যে $1 সে হারবে, তার প্রবাবিলিটি হলো পি, আচ্ছা উইন করবে, তাহলে ইউ প্লাস ওয়ানে যাবে, সেটা হচ্ছে প্রবাবিলিটি হলো পি। আর $1 হারবে, তার মানে ইউ মাইনাস ওয়ান হবে, এটা হবে প্রবাবিলিটি কিউ। আচ্ছা, ইনিশিয়াল ক্যাপিটাল হলো জেড, তার মানে নট ইউ, দিস ইজ জেড। তাহলে জেড, জেড মাইনাস ওয়ান, জেড আর জেড প্লাস ওয়ান। তাহলে ইনিশিয়াল ক্যাপিটাল হলো জেড, এখান থেকে 1 ইউনিট উইন করবে, তার প্রবাবিলিটি পি, আর 1 ইউনিট লুজ করবে, তার প্রবাবিলিটি হলো কিউ। ওকে, তাহলে আমাদের দুটা কন্ডিশন হতে পারে। যদি প্রবাবিলিটি অফ উইন এবং লুজ দুটা যদি সমান হয়, তাহলে আমাদের রুইনের প্রবাবিলিটি হলো এইটা, আর যদি অসমান হয় তাহলে হবে এইটা। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস কি হবে? 1 থেকে বাদ দিতে হবে। আর এক্সপেক্টেড ডিউরেশনের জন্য আমাদের এই দুটা সূত্র আছে, তো এগুলো আমরা ইউজ করব। প্রথমত আমরা একটা ফাংশন লিখব যে হলো প্রবাবিলিটি অফ রুইন। যেহেতু দুইটা সূত্র, প্রথম সূত্রটা কি? যদি দুইটা সমান হয় তাহলে কি হবে? কিউ হবে এ মাইনাস জেড বাই এ, তাহলে ওই জন্য এ মাইনাস জেড বাই এ। আর যদি অসমান হয় তাহলে আমাদের এটা হলো কিউ বাই পি মাইনাস এ মাইনাস কিউ বাই পি, আচ্ছা কিউ বাই পি টু দি পাওয়ার এ মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার জেড, এইটুকু ডিভাইডেড বাই এইটুকু। এই যে ডিভাইডেড বাই আগে একটা ব্র্যাকেট হবে, আর এরপরে এই যে ব্র্যাকেট দিয়ে এইটুকু লেখা হচ্ছে। ওকে, আর সবশেষে আরেকটা ব্র্যাকেট দিয়ে আসলে রিটার্ন করে দিচ্ছে। এক্সপেক্টেড ডিউরেশন তাহলে সেম হবে, এই যে জেড ইন্টু 1 মাইনাস জেড, আর এটার জন্য কি জেড ডিভাইড বাই কিউ মাইনাস পি, এটা হলো টার্ম 1 আর এইটুকু হলো টার্ম 2, এইটা ইন্টু এইটা। তাহলে আমাদের ডেটাগুলো কি দেওয়া আছে? হুবহু আমরা তুলবো, জেড গুলা হলো এইগুলা, আমাদের জেড হচ্ছে এইগুলা, আর এ হচ্ছে এইগুলা, হুবহু দেখে দেখে তুলবো। তোলার পরে আমরা কি করব? কিউ জেড বের করব, যে আমরা এই রাউন্ডটাকে আপাতত বাদ দিই। আমরা কি করতেছি? এম অ্যাপ্লাই করে আমরা ডেটা ফ্রেমের মধ্যে সবগুলা মানকে আসলে করে ফেলতে পারবো, মানে একবারেই সবার উপরে অ্যাপ্লাই করতে পারবো। যে আমরা প্রবাবিলিটি অফ রুইন, এই যে এই ফাংশনটাকে পাস করতেছি, ফাংশনের কি কি ইনপুট আছে? জেড, এ আর পি। জেড কোনগুলো? এই যে ডেটার মধ্যে যে জেড আছে সেইগুলো, এরপর পি, এ আছে কি এই ডেটার মধ্যে যে এ আছে সেইগুলো, আর ডেটার মধ্যে যে পি আছে এগুলো, এগুলো আমরা দিব। আর এই সবগুলাকে দশমিকের পর আমি 3 ঘর লাগবে, ওই জন্য আমি রাউন্ড করতেছি কত? 3 ঘর পর্যন্ত। এরপর
আমরা যে ডেটার নামের এটা ছিল, এটার মধ্যে আসলে কিউজেড এর মানগুলোকে অ্যাপেন্ড করব, মানে এর মধ্যে ঢোকায় দেব। তাহলে এই যে ডেটার কিউজেড হচ্ছে কিউজেড, আর ডেটার পিজেড হবে কি 1 মাইনাস কিউজেড। 1 মাইনাস কিউজেড এইটাকে আসলে এখানে কি দেওয়ার প্রয়োজন আছে? দিয়ে দিলাম। এই যে ডেটার মধ্যে পিজেড হলো 1 মাইনাস কিউজেড, এটাও ইনপুট হয়ে গেল। এই যে ডেটার মধ্যে এই ডেটা লিখে যখন আমি দিচ্ছি এই দুটো অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি বলছি, ডেটার মধ্যে ডিজেড। ডিজেড হবে কত? এখানে আমরা কিউজেড আলাদা করে ক্যালকুলেট করছিলাম, এরপর আমরা ইনপুট দিচ্ছি, বাট এখানে আমরা ডাইরেক্টলি দিতে পারি। এখানে ডাইরেক্টলি করলাম না কেন? কারণ এখানে আমরা দুইবার ইউজ করতেছি, তো ওই জন্য যেভাবে হোক সমস্যা নেই। তাহলে আমরা এক্সপেক্টেড ডিউরেশন ফাংশন এখানে দিলাম, আর ইনপুট গুলাকে দিলাম। এটা হলো দশমিকের উপর 2 ঘর পর্যন্ত দিব। এই যে দশমিকের উপর আমাদের 2 ঘর পর্যন্ত দিচ্ছে, আর এগুলো 3 ঘর পর্যন্ত দিচ্ছে। তাই হয়ে গেছে, শেষ। এরপর বলতেছে কি ইন্টার আচ্ছা, ইন্টারপ্রেট ইওর কনক্লুশন ফ্রম এ when win and lose probability are equal and unequal. এরপর বলছে ইন হোয়াট কন্ডিশন উড দ্য গ্যামলার্স নেভার বি রুইন্ড বাট রাদার গ্রো ইন লেস রিস্ক। যে কোন কন্ডিশনে গ্যামলার জীবনেও রুইন হবে না, কোনোদিনও রুইন হবে না, এবং ও উইন হতেই থাকবে। আর যদি কি পি এর মানটা 0.5 থেকে ছোট হয় বা সমান হয়, অর্থাৎ গ্যামলার্স যদি ফেভারে না থাকে, তাহলে এখানে কি হবে, then the probability 1 the gamblers will get ruined. Are you agree with this agreement? মানে যদি এটা ফেভারে না থাকে তাহলে কি তাহলে সে রুইন হবে। এটার সাথে কি আমি এগ্রি করতেছি কিনা? তো এইগুলো এখানে আছে। আমি এগ্রি করতেছি এখানে, আর এখানে আসলে ব্যাখ্যাগুলো আছে। সো একটু পজ দিয়ে পড়ে নিলে ভালো হয়, আমি আর করতেছি না। থ্যাংক ইউ।